ক্রনিকলস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওয়ে আমরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা বলছিলাম এবং বলেছিলাম যে মেগলি মিনিটস, উডের ডেসপ্যাচ থেকে শুরু করে 1813 সনদ আইন কিভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছিল, পাশাপাশি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং বেশ কিছু কলেজ প্রতিষ্ঠার কথা আমরা আলোচনা করেছিলাম। তো আজ এই ভিডিওতে আমরা এই শিক্ষা সংস্কারের দ্বিতীয় ভাগ, অর্থাৎ আজকে আমরা একটু ভালোভাবে জানবো কয়েকটি মানুষের কথা, কয়েকটি বিশেষ মানুষের কথা যারা পশ্চিম বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো কার কার কথা আজ আমরা জানবো? প্রথমত আমরা জানবো রাজা রামমোহন রায়ের কথা, দ্বিতীয়ত রাধাকান্ত দেবের কথা, রাজা রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার এবং ড্রিঙ্ক ওয়াটার বিটন। এই চারজন মনীষী বা মুষ্টিমেয়, সেই সময় মুষ্টিমেয় মানুষের কথা আজ আমরা জানবো, যে তারা কিভাবে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষাকে অগ্রগতি, মানে পাশ্চাত্য শিক্ষার অগ্রগতিতে নিজেদের প্রধান ভূমিকা পালন করেছিলেন বা প্রধান সহায়ক ভূমিকা। তো এর সাথে আমরা এই ভিডিওটা শেষ করব আরো একটি ছোট টপিক দিয়ে, যেটি হলো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান। অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা কিভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে নিজেদের ঘনিষ্ঠভাবে যুক্ত করেছিল এবং তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছিল। তো আমরা শুরু করছি একে একে। তো প্রথম আজ আমরা শুরু করব রাজা রামমোহন রায়। খুব স্বাভাবিকভাবে রাজা রামমোহন রায়ের কথা আমরা আগে শুনেছি, সতীদাহ প্রথার বিরোধিতা করার জন্য আমরা তাকে চিনিও। কিন্তু তিনি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি প্রথম ভারতীয়, বা তিনি সেই সময় একমাত্র ভারতীয় যিনি ঘোরতর পাশ্চাত্যবাদী ছিলেন। এবং এটা বলেছিলাম লর্ড হামাস্টকে চিঠি লিখেছিলেন সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা বন্ধ করার জন্য, যেটাকে রামমোহনের স্মারকলিপি বলা হয়। তো সেগুলো তো রইলই, পাশাপাশি তিনি যেটা করেছিলেন, তিনি যেটা প্রথম আমি যেটা বলবো সেটা হলো, আচ্ছা, ওনার প্রথম 1816 তিনি সুরিপাড়ায় একটি ইংরেজি স্কুল তৈরি করেন, যেটার নাম 1882 গিয়ে হয় অ্যাংলো হিন্দু স্কুল। অ্যাংলো হিন্দু স্কুল, তো অ্যাংলো হিন্দু স্কুল, এটার পরবর্তী নাম হয় ইন্ডিয়ান একাডেমি। তো সেসব তো আলাদা ব্যাপার। কিন্তু এই 1816 খ্রিস্টাব্দে 1816-তে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় শনিপাড়ায়, সেটি রাজা রামমোহন রায় তৈরি। তো সেটা তো পাশ্চাত্য শিক্ষা বিস্তার রইল। দ্বিতীয়ত, হ্যাঁ, এই যে ব্যাপারটা 1822-এ, সরি আমি ভুল বললাম, 1817-এ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন রাজা রামমোহন রায়। এই যে আমি বলি এখন থেকে, এই হিন্দু কলেজে শুধুমাত্র রাজা রামমোহন রায় নয়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, এনাদের সকলের অবদান ছিল। বাট সেই সময় রাজা রামমোহন রায়ের অবদান ছিল, কিন্তু পরবর্তীকালে বেশ কিছু মতবিরোধের জন্য এই হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের নামের মধ্যে থেকে রাজা রামমোহন নামটিকে ছড়িয়ে দেওয়া হয়। বাট তবুও তিনি সেই সময় একজন গুরুত্বপূর্ণ পাশ্চাত্য শিক্ষার অনুরাগী ছিলেন এবং তিনিও এই হিন্দু কলেজ, যেটি বর্তমানে আমাদের প্রেসিডেন্সি কলেজ, সেই কলেজটি প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা পালন করেছিলেন। এবং এর সাথে আমি আরো একটি উল্লেখ করতে, এগুলো তো মেন, এছাড়াও তিনি বা বিভিন্ন রকমের স্কুল বা বিভিন্ন রকমের কি বলে তথ্য বা পুস্তক সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি যেটা আরেকটা বলার, সেটা হলো 1830-এ GAI লিখছি, পরে বলছি, 1830 খ্রিস্টাব্দে
আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন তৈরি করেন। ঠিক আছে, সেই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনেও কিন্তু রাজা রামমোহন রায় তাকে সহায়তা করেছিলেন। এবং এত পাশ্চাত্য শিক্ষার প্রেম এবং তার এত সমাজ সংস্কারের নেশা ছিল যে পরবর্তীকালে ঐতিহাসিক স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। তো এটা তোমরা মনে রাখার চেষ্টা করতে পারো। বাট এই ছিল তার মেন অবদান। আমি এই অবদানটাকে গুছিয়ে একটা প্রশ্নের মতো করে আমার নোটে ইনক্লুড করে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো এই গেল রাজা রামমোহন রায়ের কথা। নেক্সট আসবো আমরা রাজা রাধাকান্ত দেবের কথা। রাজা রাধাকান্ত দেব তখনকার দিনে একটি গুরুত্বপূর্ণ, কি বলবো, গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারকদের মধ্যে অন্য ছিলেন ঠিকই, কিন্তু তিনি বরাবরই ছিলেন হচ্ছে রক্ষণশীল, অর্থাৎ রক্ষণশীল হিন্দু সমাজের তিনি একজন নেতা ছিলেন। তো আমরা যা করবো রাজা ফার্স্ট, আমি তো ইনি 1817 যে হিন্দু কলেজের কথা বললাম, তো এনার তো খুব বড় অবদান রয়েছে। তিনিও খুব মানে কি ব্যাপকভাবে কুমোর মেয়েদের সহায়তা করেছিলেন 1817। কেন দুটো সাল নিলাম বলে দিচ্ছি। তো 1817 হিন্দু কলেজ প্রতিষ্ঠা হলে, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে রাজা রাধাকান্ত দেব যুক্ত ছিলেন। 1818 খ্রিস্টাব্দের ক্যালকাটা স্কুল সোসাইটিতেও তার একটা ভূমিকা ছিল। পাশাপাশি 1817 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করার সময়ও কিন্তু তার একটি বিশেষ অবদান ছিল তার। তো এইভাবে তিনি এইভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এই বিভিন্ন কলেজগুলোকে সহায়তা দান করে তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে নিজের নাম খনন করেছেন। তো আরো একটি লাস্ট যেটা দিয়ে বলে রাধাকান্ত দেবের শেষ করব, যে হিন্দু মেট্রোপলিটন স্কুল 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলে তিনি এই সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হন। তো এটা একটা তার অবদান। আরো একটা বলা বাহুল্য, পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কলকাতা মেডিকেল কলেজের কথা। আমি আগের ভিডিওতে বললাম যে মেকালে মিনিটসের পরই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ যেটি হয় সেটা কাল পরবর্তী ভিডিওতে বলবো, যে শব ব্যবচ্ছেদেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এই গেল আমাদের রামমোহন রায় রাধাকান্ত দেব। নেক্সট আমরা চলে আসবো ডেভিড হেয়ার। তো ডেভিড হেয়ারের নাম আমরা অনেকে শুনেছি, অনেকে শুনিনি। স্কটল্যান্ডের এক বিখ্যাত ঘড়ি নির্মাতা ছিলেন ডেভিড হেয়ার, ঘড়ি নির্মাতা বা ঘড়ি বিক্রেতা যাই বলা হোক। তো ডেভিড হেয়ার ভারতবর্ষে এসে ভারতীয়দের নিজেদের মতো করে ভেবেছিলেন, মানে ভেবেছিলেন যে ভারতবর্ষ তার নিজেরই দেশ, তাই এই ভারতবর্ষকে শিক্ষিত করার জন্য তারও একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং তার সব থেকে বড় অবদান সেই যেটা বললাম, যেটা আগে খেতে দুই বলেছি, 1817 বলে দিচ্ছি, আবার হিন্দু কলেজ এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, আর 1818 ক্যালকাটা স্কুল সোসাইটি। যেটা রাধাকান্ত দেবের জন্য বললাম সেটাই ডেভিড হেয়ারেরও অবদান। তো হিসাবে হিন্দু কলেজের নির্মাতাদের মধ্যে সব থেকে বৃহত্তর নাম কিন্তু ডেভিড হেয়ারেরই, মানে রাজা রাধাকান্ত দেব বা রাজা রামমোহন রায়ের থেকেও সব থেকে আগে নাম আছে ডেভিড হেয়ারের, কারণ তিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং আরেকটা উল্লেখ করে দিচ্ছি 1835 মেডিকেল কলেজ, যেটা আমি এক্ষুনি বলেছিলাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতে কিন্তু ডেভিড হেয়ারের ভূমিকা ছিল। তো আমি ছোট ছোট করে বলছি, হ্যাঁ ভেবো না যে এইটুকু লিখলে নাম্বার দেবে, বাট আমি নন নোটে ইনক্লুড করবো, বাট আমি জাস্ট এই ভিডিও মেনশন করে দিচ্ছি যে কোনটা কার অবদান ছিল এবং কিভাবে তিনি অবদান করেছিলেন। তো রামমোহন রায়, রাজা রাজেন্দ্র দেব এবং সত্যি কথা বলতে ডেভিড হেয়ারের অবদানের মধ্যে তো প্রায় একই সিমিলারিটি আছে। তো আমরা নেক্সট চলে যাব ড্রিঙ্ক ওয়াটার
বিটন, ড্রিঙ্ক ওয়াটার বেটন, বেথুন লিখে দিচ্ছি। ড্রিঙ্ক ওয়াটার বিটন, ওনার নাম ছিল জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন। ওনার পরবর্তীকালে ভারতবর্ষে ওনাকে বেথুন সাহেব বলে ডাকা হতো। তো বেথুন সাহেব ও কিন্তু পাশ্চাত্য শিক্ষার সমর্থক তো ছিলেন, পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বা একটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মধ্যে যে অবদান মানে নিজেদের অবদান দিয়ে গেছেন। এবং তার থেকে সব থেকে বড় কথা এটি, তিনি কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন নারী শিক্ষার উপর। কেন নারী শিক্ষা? না, তিনি মনে করতেন, যেটা আমি আগেও বলেছি, যে সমাজের উন্নতির জন্য নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন এবং নারী শিক্ষা, তিনি নারী শিক্ষাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আই থিঙ্ক এখানটা বোঝা গেছে। তো এই বেথুন সাহেব, এবং বেথুন সাহেবের একটা অবদান আমি খুব এমফেসাইজ করে বলছি, 1849 তিনি তৈরি করেন হিন্দু বালিকা বিদ্যালয়। ক্লিয়ার? তো নারী শিক্ষাকে মানে জাস্ট বুস্ট আপ করার জন্য তিনি 1849-এ হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং 1850-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ের অবৈতনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। এবং পরবর্তীকালে বেতন সাহেবের মৃত্যুর পর তিনি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই বিদ্যালয়ের নামে দিয়ে যান। তো তিনি একজন বিদেশি হয়ে দেখিয়েছিলেন যে ভারতবর্ষের নারীদের তিনি কতটা শ্রদ্ধা করেন এবং তিনি চান যে ভারতবর্ষের নারী ও সমাজ উভয়ের উন্নতি। ঠিক আছে? আমি আমার এই চারটে মানুষের কথা বলার দরকার ছিল, তাই আমি বললাম। এবং আজ আমরা যে টপিকটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে শ্রীরামপুর মিশনারিদের অবদান। আমি যেটা বললাম আগে, খ্রিস্টান মিশনারিদের অবদান, শ্রীরামপুরটা বললাম তার একটা কারণ আছে। তো সেটা বলে নিচ্ছি, তাহলে আজ আমাদের এই ভিডিওটা কমপ্লিট। তো আর একটু ধৈর্য ধরো, আর একটুখানি বাকি আছে, শেষ করে দিচ্ছি। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, তার আগে বলে দিই, খ্রিস্টান মিশনারি তোমরা চেনো, যারা খ্রিস্ট ধর্মে উদ্যোগী ছিল, যারা খ্রিস্টান ধর্মের পূজারী ছিল। তো এই খ্রিস্টান ধর্মের মধ্যে বেশ কিছু কি বলবো, বেশ কিছু মিশনারি কিন্তু প্রবলভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়ে পড়েছিল, জাস্ট বিকজ অফ তাদের উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়ে খ্রিস্ট ধর্মের প্রচার করা। তাদের কিন্তু ডিরেক্ট উদ্যোগ ছিল না যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করে আমরা ভারতবর্ষে উন্নতি করব, সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে তারা চাইতো যে পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়ে খ্রিস্ট ধর্মের প্রচারটা করতে, মানে অর্থাৎ বেশ কিছু ভারতীয়দের যদি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায়। তো আমি দুটো, বেশি না বলে দুটো অবদান বলছি মেনলি, সেটা হলো, আচ্ছা তার আগে আর একটা ছোট কথা বলে দিচ্ছি। ত্রয়ী, শ্রীরামপুর ত্রয়ী, খুব কমন একটা শর্ট কোয়েশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর ত্রয়ী মানে তিন, আমরা জানি। তো শ্রীরামপুর ত্রয়ী বলতে উইলিয়াম কেরি, জোসেফ মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। উইলিয়াম কেরি, জোসেফ মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা, এনারাই 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন এবং এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন পরবর্তীকালে 1818 শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করায়। তো এই পর্যন্ত গেল। এবং আরো একটি শ্রীরামপুর মিশনারিদের মধ্যে বড় অবদান, যেটা আমি আগেও বলেছি, 1830-এর আলেকজান্ডার ডাফ, যিনি নিজের মিশনারি ছিলেন, তিনি জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন এবং যার বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। ঠিক আছে? তো আমি এই প্রত্যেক টপিক, অর্থাৎ রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব থেকে শুরু করে ডেভিড হেয়ার, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন এবং শ্রীরামপুর, প্রত্যেকটাই একটা ইন্ডিপেন্ডেন্ট 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? তো আমি 5টা প্রশ্ন যেগুলো আজকে একটুখানি জাস্ট সংক্ষেপে ব্যাখ্যা করলাম, আমি বেশি কিছু বলিনি, কারণ আমার নোটে ইনক্লুড থাকবে, পড়ে নেবে, ভালো লাগে পড়তে। শুধুমাত্র এটুকুই জানা যে তারা পাঁচ শিক্ষা বিষয়ে কিভাবে ভূমিকা পালন করেছিল। তো আমি নোটটা দিয়ে দেবো, 5টা কোয়েশ্চেন পড়ে নেবে, এই 5টা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট ভিডিও আমরা শিক্ষা বিস্তার টপিকটা পুরোপুরিভাবে কমপ্লিট করব। আরো কিছু থাকবে, তার মধ্যে আরো একজনের অবদান আমাদের জানতে হবে পরবর্তী ভিডিওতে, বিদ্যাসাগর। পাশাপাশি দুটো কলেজ, মানে দুটো কলেজ বলতে কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, এই তিনটের অবদান জানলেই আমাদের এই অধ্যায়টা শেষ। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওই 3টে টপিক নিয়ে, যে 3টে টপিক আমি বললাম। তো টিল দেন, বেস্ট অফ লাক।